চারিদিক যেন ঘিরে নিচ্ছে এক অচেনা অন্ধকার। গ্রামটা থেকে অল্প দূরে সেই পুরনো শ্মশান, যার নাম কালীতলা ঘাট, যেখানে আজও আগুন জ্বলে মাঝে মাঝে, অথচ লাশের খবর কেউ পায় না। গ্রামের মানুষ বলে এটা ভূতের আগুন, কেউ কেউ আবার শপথ করে বলেছে রাতের বেলা চিৎকার, হাসি আর কান্নার আওয়াজ শোনা যায় ওই দিক থেকে। আজ অমাবস্যা, আকাশে চাঁদ নেই, হাওয়া যেন শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। এই রাতে গ্রামের কেউ ঘর থেকে বের হয় না, কিন্তু এক যুবতী, নাম তার মাধবী, আজকেই ফিরছে মামার বাড়ি থেকে। খুবই জেদি মেয়ে, ভয় নামক জিনিসকে একেবারেই পাত্তা দেয় না। কিন্তু বাড়ি ফেরার পথে ওর একটাই দুশ্চিন্তা। গ্রামের একমাত্র কাঁচা রাস্তা কালীতলা শ্মশানের পাশ দিয়েই গিয়েছে। মাধবীর হাতে একটা কেরোসিনের লণ্ঠন, তার আলোয় পথ আলোকিত হলেও জঙ্গলের ছায়া যেন আক্রমণ করছে প্রতিটি পা ফেলায়। শুকনো পাতা মারিয়ে শব্দ করছে, যেন পিছনে কেউ হাঁটছে। মাধবী কয়েকবার ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। অল্প দূরেই শ্মশান ঘাট, কালো নদী বয়ে যাচ্ছে পাশে, আর ভাঙা ঘাটের সিঁড়িগুলো জলেতে নেমে গিয়েছে। চারিদিকে একরাশ শ্মশানের বাতাস বইছে, যার মধ্যে পোড়া কাঠের গন্ধ, সঙ্গে ধূপধুনোর এক অদ্ভুত কটু ঘ্রাণ। মাধবী হাঁটতে হাঁটতে লণ্ঠনটা একটু উঁচু করে সামনের দিকে তাকালো, আর সাথে সাথেই তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। ঘাটের মাঝখানে একটা আগুন জ্বলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। আর আলোটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর শিখার ভেতর দিয়ে দেখা গেল একটা অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে, যার চুলগুলো লম্বা, পরনে সাদা কাপড় রয়েছে, আর লালচে আলোয় দেখা যাচ্ছে তার অদ্ভুত ভয়ানক মুখ। এই ভয়ানক দৃশ্য রাতের বেলায় একা দেখে মাধবীর গলা শুকিয়ে গেল। ওর মনে হলো এখনই ওকে দৌড়াতে হবে, কিন্তু ঠিক তখনই সেই অবয়বটা ঘুরে তাকালো ওর দিকে। দুটো চোখ আগুনের মতো ঘন লাল, দেখে মনে হচ্ছে চোখ দুটো যেন জ্বলছে। মাধবীর হাঁটু দুটো কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে কানে আসলো একটা মৃদু কণ্ঠস্বর, যেন হাওয়া ভেদ করে আসছে। এত রাতে একা কোথায় যাচ্ছিস? গলাটা যেন মানুষের নয়, গাছের ডাল ভাঙার মতো কর্কশ শব্দ। আর এই গলার স্বর শুনেই মাধবী পিছিয়ে যেতে গেল, কিন্তু পিছন দিক থেকেও হঠাৎ ভেসে এলো একটা ফিসফিসানির শব্দ, ফিরবি না আর? লণ্ঠনের আলো টলমল করে নিভে গেল। চারিদিক নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে নদীর ঢেউ আর কুকুরের হাহাকার। মাধবীর মনে হলো একসঙ্গে অনেকগুলো পায়ের শব্দ এগিয়ে আসছে তার দিকে। অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু বুক ধড়ফড় করছে এক অজানা ভয়ে। হঠাৎই মাটির ওপর একটা ঠান্ডা হাত শুয়ে গেল তার গোড়ালি। মাধবী চিৎকার করতে গিয়েও গলা খুলতে পারল না, ওর শরীর জমে গেল ভয়ে। শ্মশানের ভেতর থেকে ভেসে আসতে লাগলো শবদাহের মন্ত্র। মাধবীর কানে বাজলো, কিন্তু চারপাশে কেউ নেই। তারপরেই দেখা গেল সেই মহিলা অবয়ব একেবারে তার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার আর অচেনা নয়, মুখটা অর্ধেক পুড়ে যাওয়া, গলা থেকে ঝুলছে মালার মতো ছাই। সে হেসে বলল, আজ তোকে নিয়ে যাব, তুই যাবি আমাদের সঙ্গে। মাধবী এক লাফে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু পিছন থেকে শুনতে পেল এক ঝাঁক মহিলা কণ্ঠের ভয়াবহ অট্টহাসি আর কান্নার মিশ্র আওয়াজ, যেন হাজার মৃত আত্মা একসঙ্গে ডাকছে তাকে। রাস্তা শেষ হতেই পা হড়কে পড়ে গেল মাধবী। চোখ বুজে ফেলল ভয়ে, কিন্তু পরক্ষণেই কেউ যেন তাকে জড়িয়ে ধরল শক্ত করে, ঠান্ডা বরফের মতো হাত। আর তারপরেই সবটা অন্ধকার।
এরপর মাধবী যখন চেতনা ফিরে পেল, তখন ভোরের আলো ফুটেছে, কাক ডাকছে চারপাশে, নদীর জলে রোদের ঝিকিমিকি খেলা করছে। কিন্তু আশ্চর্যের কথা, সে নিজেকে পেল ঠিক গ্রামের মাঝখানে, পঞ্চায়েতের দিঘির ধারে। লণ্ঠন ভাঙা অবস্থায় পাশে পড়ে আছে, তার গায়ে আঁচড়ের দাগ, কপালে হালকা রক্ত শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে। চারপাশে কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে, তারা বিস্মিত চোখে তাকিয়ে আছে মাধবীর দিকে। এই রাতে কে তোরে শ্মশান পেরোতে বললো রে? এক বুড়োর কণ্ঠস্বর। এই রাতে কে তোরে শ্মশান পেরোতে বলল? এক বয়স্ক লোকের কণ্ঠস্বর ভেসে আসলো। এটা বিষ্ণুপদ কাকা, গ্রামেরই প্রবীণ লোক। তিনি শ্মশানের ভয়ঙ্কর কাহিনী নিয়ে বহুবার সতর্ক করেছেন গ্রামবাসীকে। মাধবী ভাঙা গলায় বলল, আমি আমি শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা আগুন, আর তারপরেই একটা মুখ। তারপর আর কিছু বলতে পারলো না মাধবী, ওর গলাটা আটকে গেল। বিষ্ণুপদ কাকা গম্ভীর মুখে বললেন, কালীতলা ঘাটে অমাবস্যার রাতে মানুষ যায় না। আজকে তুই বেঁচে ফিরেছিস, সেটা তোর ভাগ্য, না হলে তোর লাশও নদীতে ভেসে উঠত। গ্রামের মহিলারা মাধবীকে ঘরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করল, কিন্তু মাধবীর চোখে সেই আগুনে লালচে চোখ আর পোড়া মুখওয়ালা নারীর অবয়ব বারবার ভেসে উঠছিল। সন্ধ্যাবেলা মাধবীর মামা এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন পাশের গ্রামের পুরোহিত, নাম তার হরিদাস শাস্ত্রী। খবর পেয়ে ছুটে এসেছেন সঙ্গে সঙ্গে। তিনি সব শুনে গম্ভীর গলায় বললেন, ওরা মৃত আত্মা নয়, ওরা হলো পিশাচ, শ্মশানে অর্ধদগ্ধ দেহের আত্মা, যারা এখনো শান্তি পায়নি। তারাই ওই রূপে ঘোরে, আর অমাবস্যায় তাদের শক্তি দ্বিগুণ হয়। এই কথা শুনে মাধবী ভয়ে কেঁপে উঠল। কিন্তু কাকা, ওরা কেন আমাকে ডাকছিল? হরিদাস শাস্ত্রী গলা নামিয়ে বললেন, কারণ তুই ওদের দেখে ফেলেছিস। এখন থেকে ওরা আর তোকে ছাড়বে না। সেদিন রাতেই ঘটনাটা ঘটল। মাধবী ঘুমোতে পারছিল না। জানলার বাইরে ঝিঝি পোকার ডাক আর কুকুরের ডাকটা মিলে রাতটা যেন আরো ভারী হয়ে উঠেছিল। হঠাৎ হাওয়া জোরে বইতে লাগলো, জানালার কপাটটা টক টক করে ধাক্কা মারতে লাগলো। মাধবী উঠে জানালা বন্ধ করতে গেল, কিন্তু বাইরে তাকিয়েই ওর বুকটা ভয়ানকভাবে কেঁপে উঠল। শ্মশানের দিক থেকে কালো ধোয়ার মতো কিছু উড়ে আসছে। আকাশের আলো ম্লান হয়ে গেল, যেন আবার অমাবস্যা নেমে এসেছে। হঠাৎ সে দেখল জানালার কাছে ঠান্ডা হাতের ছাপ পড়েছে। একটা নয়, দুটো নয়, অসংখ্য হাতের ছাপ। সব হাত জানালার কাচ ভেদ করে ভেতরে ঢুকতে চাইছে, আঁকড়ে ধরতে চাইছে। মাধবী চিৎকার করে উঠল। তার মামা হরিদাস ছুটে এলেন ঘরে, আর সঙ্গে সঙ্গে মন্ত্রোচ্চারণ শুরু করে দিলেন। ওম নমঃ শিবায়, ওম মহাকালায় নমঃ। মন্ত্রের ধ্বনি উঠতেই হাতের ছাপগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু এক মুহূর্তের জন্য জানলার বাইরে দেখা গেল সেই পোড়া মুখওয়ালা মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ রক্তের মতো লাল, আর ঠোঁটটা নড়ছে। মাধবী স্পষ্ট শুনল, শ্মশানে আয়, আমাদের সঙ্গে আয়। কথাটা শোনার পরেই সব কিছু মিলিয়ে গেল অন্ধকারে। পরদিন সকালে হরিদাস শাস্ত্রী পঞ্চায়েত ডেকে বললেন, এই গ্রামের শ্মশানে অশুভ শক্তি বাসা বেঁধেছে। এখন ওরা শুধু মাধবীকেই নয়, পুরো গ্রামকেই টেনে নেবে। এর প্রতিকার না করলে সর্বনাশ হবে। কিছু মানুষ সন্দিহান হলেও আগের রাতে গ্রামের দক্ষিণ পাড়ায় এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একটা গরু অকারণেই মারা যায়, তার গায়ে নাকি পোড়ার দাগ দেখা গিয়েছে। এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে গেল। তখন বিষ্ণুপদ কাকা বললেন, অনেক বছর আগে এই শ্মশানে এক বড় অগ্নিকাণ্ড হয়েছিল। দাহঘাট কম থাকায় অর্ধেক লাশ সঠিকভাবে পোড়ানো হয়।
সেই থেকেই ওদের আত্মা ঘুরে বেড়াচ্ছে। গ্রামের লোক বহুবার দেখেছে। এরপর সবাই সিদ্ধান্ত নিল একটা মহাযজ্ঞ করতে হবে, পূজা দিতে হবে শ্মশানে, যাতে ওই আত্মারা মুক্তি পায়। কিন্তু শর্ত হলো রাতে সেখানে কাউকে যেতে হবে, কারণ দিনে ওদের কোনো শক্তি নেই। হরিদাস শাস্ত্রী বললেন, আমি যাব, তবে সঙ্গে কাউকে থাকতে হবে, সাহসী লোক চাই। কিন্তু গ্রামের সবাই ভয়ে চুপ, কেউ আর এগোলো না। শেষে মাধবী নিজেই বলল, আমি যাব। এই কথা শুনে সবাই হতবাক। মাধবীর চোখে অদ্ভুত দৃঢ়তা। ওরা আমাকে ডাকছে, আমি না গেলে এরা শান্তি পাবে না। রাত নামলো আবার। আকাশ কালো, বাতাসে গুমোট গন্ধ। হরিদাস শাস্ত্রী মন্ত্রপাঠের বই, গঙ্গাজল আর ধূপ নিয়ে বেরোলেন। তার সঙ্গে দাঁড়ালো মাধবী। পথটা নিস্তব্ধ, একটাও মানুষ নেই। পুকুর পর্যন্ত চুপ, বাতাসে হাহাকার শোনা যাচ্ছে। তারা যখন শ্মশানের ঘাটে পৌঁছালো, তখন আগের মতোই আগুন জ্বলছিল। চারিদিকে ছাই ছড়িয়ে আছে, যেন কেউ সদ্য দাহ করেছে। হরিদাস শাস্ত্রী মন্ত্রপাঠ শুরু করলেন। ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। হঠাৎ নদীর দিক থেকে শীষের মতো শব্দ ভেসে আসলো। তারপর মাটির ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো, আর সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো অগণিত ছায়া। মানুষের নয়, অর্ধেক পুড়ে যাওয়া অবয়ব। কারো হাত নেই, কারো মুখ বিকৃত, কারো আবার চোখ ফেটে রক্ত ঝরছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই নারী, পোড়া মুখ, লাল চোখ। সে চেঁচিয়ে উঠল, তোকে নিয়েই আজ আমাদের মুক্তি হবে। এই কথা শুনে মাধবী আঁতকে উঠল। হরিদাস শাস্ত্রী গলায় গঙ্গাজল ছিটিয়ে মন্ত্রপাঠ জোরে চালাতে লাগলেন। কিন্তু হঠাৎই সেই পোড়া মুখওয়ালা নারী চেঁচিয়ে উঠল, তোর মন্ত্রে কিচ্ছু হবে না, কারণ আমি অভিশপ্ত, আর ও আমার হবে। তার পর মুহূর্তেই শ্মশান কেঁপে উঠল। আগুন উঁচু হয়ে উঠল আকাশ পর্যন্ত। মাধবী টের পেল ঠান্ডা হাত তাকে টেনে নিচ্ছে আগুনের ভেতরে। এরপর মাধবীর শরীরটা হাওয়ায় ভেসে উঠেছিল। অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যাচ্ছিল শ্মশানের আগুনের ভেতরে। চারিদিকে অর্ধেক দগ্ধ মুখ আর বিকৃত অবয়ব। দাঁত বের করা এক একটা ছায়া চারদিক থেকে ঘিরে ধরেছে। হরিদাস শাস্ত্রী গলায় জোরে মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছিলেন। ওম নমঃ শিবায়, ওম মহাকালে নমঃ, ওম অঘরায় নমঃ, ওম নমঃ শিবায়। কিন্তু প্রতিটা মন্ত্র যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল। পোড়া মুখওয়ালা সেই নারী এবার ভয়ানক গম্ভীর কণ্ঠে হেসে উঠল। তার হাসি এত কর্কশ, মনে হচ্ছিল চারদিকের গাছপালা কেঁপে উঠছে। সে বলল, শ্মশানের আগুনে যারা শান্তি পায়নি, তারা আজ তোর সঙ্গে মুক্তি পাবে। তুই হবি আমাদের সেতু। মাধবী চিৎকার করল, কাকা, আমাকে বাঁচাও। হরিদাস কাপা গলায় বললেন, তোর সঙ্গে ওদের যোগ আছে মাধবী, এভাবে ছাড়া যাবে না। কিছু লুকোনো সত্য আছে এখানে। ঠিক তখনই আগুনের আলোয় স্পষ্ট দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। পোড়া মুখওয়ালা নারী মাধবীর দিকে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। তার চোখে রক্ত নয়, রয়েছে জল। সে ফিসফিস করে বলল, তুই চিনতে পারছিস না আমাকে? আমি ভদ্রা, তোর মায়ের দিদি। মাধবীর বুক হিম হয়ে গেল। ভদ্রা মাসি? কিন্তু তুমি তো বছর 10 আগে নদীতে ডুবে মারা গিয়েছিলে। নারীর চোখে জল জল করল। না, আমাকে গ্রামবাসীরা পাগল ভেবে জীবিত শ্মশানে পোড়াতে চেয়েছিল। আমি মরিনি তখন, আগুনে দগ্ধ হয়েছি, ব্যথায় ছটপট করেছি, কিন্তু কেউ আমাকে বাঁচায়নি। সেই যন্ত্রণার আগুনেই আমি বেঁচে আছি এখনো। আজ তুই এসেছিস, তোর মাধ্যমেই আমি শান্তি পাব। এরপর চারপাশের ছায়ারা হাহাকার করতে লাগলো। ভদ্রা চেঁচিয়ে উঠল, আমাদের মুক্তি দাও, আমরা মুক্তি চাই। এই কথা শুনে হরিদাস শাস্ত্রী কেঁপে উঠলেন।
তিনি জানতেন জীবন্ত দাহ হওয়া আত্মা সবচেয়ে ভয়ঙ্কর। সাধারণ মন্ত্রে তাদের মুক্তি হয় না। তিনি নিজের বাহুতে ছুরি দিয়ে কেটে রক্ত ঝরালেন। তারপর সেই রক্ত গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে আগুনে ছিটিয়ে দিলেন। হে মহাকাল, এদের দুঃখ গ্রহণ করো, এদের পথ দেখাও। মন্ত্রের শব্দে আগুন আরো প্রজ্বলিত হলো। ছায়ারা চিৎকার করতে লাগলো। কিন্তু ভদ্রা হঠাৎ মাধবীর দিকে হাত বাড়িয়ে বলল, আমাকে আলিঙ্গন কর, ওর শরীর ছাড়া আমি মুক্তি পাবো না। মাধবী আতঙ্কে কাঁপতে লাগলো। যদি আলিঙ্গন করে তবে কি আত্মা তার শরীরে ঢুকে পড়বে, নাকি সত্যিই শান্তি পাবে? হরিদাস চেঁচিয়ে উঠলেন, করো না, ও তোকে নিয়ে যাবে। কিন্তু মাধবীর চোখে জল এসে গেল। সে মাসিকে মনে করতে লাগলো, ছোটবেলায় কোলে নেওয়া সেই নারীকে। যদি সত্যিই শান্তি চাও, আমি রাজি। সে চোখ বন্ধ করে ভদ্রাকে আলিঙ্গন করল। আর সাথে সাথেই ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। শ্মশান জুড়ে এক ঝড় উঠল। আগুন আকাশ ছুল। মাধবীর শরীরটা কেঁপে উঠল সাথে সাথে। তারপরে নিস্তব্ধ হয়ে গেল। সব ছায়ারা একে একে মাটির ধুলোয় মিশে গেল। আগুন আস্তে আস্তে নিভে গেল। চারিদিকে ছাই ছড়িয়ে পড়ল। হরিদাস হাঁপাতে হাঁপাতে মাধবীর দিকে ছুটে গেলেন। সে অজ্ঞান হয়ে পড়েছিল। তার ঠোঁটে এখন হালকা হাসি, কিন্তু তার কপালে পোড়ার দাগ ফুটে উঠেছে। হরিদাস বুঝলেন ভদ্রার আত্মা শান্তি পেয়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প, পেতনির কবলে মৃত্যু। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে একটা লাইক করে দেবেন, আর পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন ভৌতিক আড্ডা। আর কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণের জন্য ভালো থাকুন।